দেখো শাক পাচ্ছে, উলো দিচ্ছে। বিয়ে শুরু হয়ে যাচ্ছে, বেশ শুরু হয়ে যাচ্ছে। বেশ বেশ, করো করো করো, বে করো, বে করো। আমার কথা যখন মনেই পড়ছে নে, আমি কেমন ফাঁকি দিয়ে চলে যাচ্ছি দেখো, কেমন ধারা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। ও স্যার, ও স্যার, আমি যে চলে যাচ্ছি স্যার, একবার আমার কাছে আসবে না? আমার কাছে বাহ, দেখি পারি এমন সাজগোজ হয়েছে, একবার দেখি। আচ্ছা, এই অসময়ে কেউ এমন ঘুমোয় নাকি পারি? হ্যাঁ, পারি 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 পারি, তোমার কি হয়েছে পারি? অমর তো অমন চেঁচালো কেন? শুভ, ছোট, একবার দেখো তো, দেখো তো। দেখছি না। কি হয়েছে অমর? কি হয়েছে অমর? তো চিৎকার পারি, কি হয়েছে? পারি, এ কি করলে তুমি? পারি, এমন সর্বনাশ কেন করলে পারি? পারি পারি পারি, এমন সর্বনাশ কেন করলে? তাকাও 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 পারি, পারি তাকাও। ও পারি মা, তুমি কেন এমন কাণ্ড করলে? তুমি কি বুঝতে পারোনি যে সবাই তো আমাকে নিয়ে পরীক্ষা করছিল? মা গো মা, কেন করলে তুমি? কেন এমন কাণ্ড করলে বলে দেখিনি? আরে তুমি কি করে ভাবলে যে তোমার তোমার স্যার মুখে যা বলে কাজেও তাই করতে পারে? তুমি কি করে এমন কথাটা ভাবলে পারি? কি করে ভাবলে? তুমি কি এতদিনও তোমার স্যারকে চিনতে পারোনি? সে কি এতটাই নির্মম, এতটাই নিষ্ঠুর? তুমি কি করে এমন কথা ভাবলে পারি? পারি, চুপ করে থেকো না। পারি, চুপ করে থেকো না। তুমি কি কোনোদিন আমার কথার উত্তর দেবে না? পারি, পারি, চুপ করে থেকো না। পারি, তোমরা তোমরা এই মেয়েটাকে কেন এই নির্মম পরীক্ষার মধ্যে ফেলে কেন নিতে গেলে? তোমরা সবাই মিলে এই সহজ সরল মেয়েটাকে কেন এই পরীক্ষা নিতে গেলে? একবার ভাবলে না যে এই পরীক্ষাও নিতে পারবে কিনা? একবার ভাবলে না? শোনো মাসিমা, আমি চেয়েছিলাম যে পারি যেন আমাকে নিয়ে আর কোনোদিন তার জীবনে বাজি না ধরে। আমি আমি আমাকে নিয়ে সারা জীবনের বাজি ধরা একেবারে বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তার নিজের জীবন নিয়ে এত বড় বাজি ধরবে এটা আমি ভাবতে পারিনি, কিছুতেই ভাবতে পারিনি।
আমি আমি নিশ্চিন্ত ছিলাম যে পারি যা শুনছে তা নিয়ে ও চিৎকার করুক, রাগারাগি করুক, অশান্তি করুক, তারপর ও পারি কথা বলো না পারি। তারপর একদিন যেদিন আমাকে স্যারেন্ডার করে বলবে, স্যার আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গো স্যার, আমি কিছুতেই অন্যের হাতে তোমায় তুলে দিতে পারবো না, আমি সেদিন পারিকে বলবো, পারি আমি হচ্ছে তোমাকে ছাড়া অন্য কারুর কাছে যাওয়ার কথা ভাবতে পারি না পারি। তুমি তো একাই আমার জীবনের সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছ। বিশ্বাস করো, আমার জীবনে কোনো অন্ধকার নেই, কোনো না পাওয়া নেই, কোনো অস্তিত্ব নেই। আমি কেন তাহলে নতুন আলোর পেছনে ছুটবো বলো পারি? একবার তোমার স্যারের দিকে তাকাও পারি, একটু কথা বলো। আমি শুধু আমার বিয়েটা রিনিউ করবো বলে এই আয়োজনটা করেছিলাম পারি, তুমি সব আয়োজন ব্যর্থ করে দিলে। কি হলো পারি? এরকম করো না অমর, তো এখন এরকম করো না অমর। তো এরকম কান্নাকাটি করলে কি পারি ভালো হয়ে যাবে বলো তো? হবে না তো, কেন করছে? আমি তো হসপিটালে ফোন করেছি, ওরা হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স যে কোনো মুহূর্তে চলে আসবে। সঙ্গে সঙ্গে পারিকে নিয়ে হসপিটাল যেতে হবে, ওর শরীর। অমর তো এরকম। আচ্ছা বাবা ছোটনকে নিয়ে পাড়ার ডাক্তারবাবুর কাছে গেছেন না? সেও এখন আসছে না কেন? কি বাড়িতে নেই? আমি কিছু বুঝতেই পারছি না, বাড়িতে আছে না নেই, এখনো কেন আসছে না তারা। আমার ভেতরে এত টেনশন হচ্ছে না, কি বলবো, সত্যি প্রচন্ড টেনশন হচ্ছে আমার। এমন একটা জলজ্যান্ত মেয়ের সঙ্গে ঠাট্টা তামাশা করে একটা কত বড় কাণ্ড ঘটিয়ে ফেললো। এর কি কোনো ক্ষমা আছে? কেউ করে এরকম ঠাট্টা তামাশা? ঠিক আছে দেখছি। আসলে রাঙাপিসি তো খুব সরল মনের মানুষ, তাই বাড়ির এতগুলো আপনজনের কোনো কথাকেই আর অবিশ্বাস করতে পারেনি। ইভেন আমরা যখন সাজাতে এলাম তখনও তো কেমন লক্ষ্মী মেয়ের মতো সাজগোজ করে নিল। একটা বাড়ির জন্য এটা বুঝতেই দেয় না যে মনে মনে এমন একটা সাংঘাতিক প্ল্যান করেছে রাঙাপিসি। আর আমরাও যদি জানতাম যে রাঙাপিসির বিবাহবার্ষিকী উপলক্ষে এত আয়োজন চলছে, তাহলে তো এত সাসপেন্স না রেখে বলেই দিতাম রাঙাপিসিকে, অন্তত আভাসটুকু তো দিতে পারতাম আমরা। তো তোমরা কি ভেবেছিলে যে আমার তো এই মালাটাকে বিয়ে করবে? হ্যাঁ, এখন ওসব কথা বললাম, তুই গা জ্বালিয়ে দিও নি তো, হাত পা হিম হয়ে যাচ্ছে ঠান্ডায়। ওসব কথা এখন বলতে এসুনি, মরতে এসুনি। পারি, ও পারি চোখ খোলো। পারি একবার তাকাও পারি, একবার বলো, তুমি একবার ওর দিকে তাকিয়ে বলো যে স্যার তুমি এমন কাজ কিছুতেই করতে পারো না, একবার বলো পারি। বাজে